আমাদের চুকনগরে খাওয়া যখন শেষ হয় তখন কি অবস্থা। দীর্ঘ 1 বছর পরে অবশেষে আমরা আব্বাসে চলে আসলাম। ভাই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল এহসান ভাই হঠাৎ করে এসে গাড়ি নিয়ে বের হয়ে পড়লো। তো আপনারা ফার্স্টে ভিডিও কাটিং থেকে বুঝতে পারছেন আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়। তো সাদেও জানেন আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ ভাই এসে গাড়ি নিয়ে বললো চলো বেরোবো। তো ভাই মাঝপথে যে গাড়ি আবার আমাকে দিয়ে দিল। তো মনিরামপুর ক্রস করে আমি মোটামুটি বুঝতে পারছি আমরা কোন দিকে যাচ্ছি। দীর্ঘ 1 বছর পরে অবশেষে আমরা আব্বাসে চলে আসলাম। ভাই কথা দিয়েছিল যে আব্বাসে আসলে নিজেদের নতুন গাড়ি নিয়েই আব্বাসে আসবে, তার আগে আব্বাসে আসবে না। এই জন্য আমরা মাসে মাসে আব্বাসে যাওয়া পাবলিক 1 বছর আব্বাসে আসিনি। তো এখন এই যে ফাইনালি এই যে আমরা এখন চুকনগর মোড়ে। তো এখন আপনাদের সাথে করে নিয়ে আমরা আব্বাসে ঢুকবো। এখন চলেন। এই যে ঐতিহাসিক আব্বাস হোটেল, এই যে আমরা চলে আসলাম একদম নতুন। ও নামবে। তো ফাইনালি চলে আসলাম দীর্ঘ বহুত দিন পরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? তো ওভারলোড। এই যে 2 পিস টমেটো, 1 পিস পেঁয়াজ, তো ভাত আমরা আসার পর গরম গরম ভাত দিয়ে দিল, টমেটো দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের মূল ফোকাস আইটেম চুই ঝালের খাসির গোশতের জন্য। তো এহসান ভাই ফ্রেশ হয়ে চলে আসলো। এই প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না। প্রায় 1 বছর পরে আমরা আবার আব্বাসে আজকে ভরপুর আল্লাহর রহমতে কোপ দিয়ে খাওয়া দাওয়া হবে। তো এই যে এই হোটেলের যে মামা হচ্ছে বাবুর্চি আব্বাস হোটেলের। তো মামা এসে খোঁজখবর নিচ্ছিল যে কী অবস্থা মামা, অনেকদিন আপনাদের দেখা সাক্ষাৎ হয় না। অ্যান্ড দেখেন দেখতে চলে আসলো চুই ধারের খাসির মাংস গামলা ভর্তি করে। তো মামারা সবাই খুব খুশি, হাসি খুশি, এবং সবাই বলতেছে কী ব্যাপার, অনেকদিন আপনারা আসেন না, দেখা সাক্ষাৎ হয় না, আজকে আপনাদেরকে খুব পছন্দ মতো পিস দিয়ে খাওয়াবো। তো ফার্স্টেই মামা আমাদেরকে দিয়ে দিল, আর আমাকে দিয়ে দিল একটা প্লেটের মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটাকে, মানে যে পিসটা দিছে এটাকে হয়তো আমাকে জানি না, মামারাই বললো যেটা হচ্ছে প্লেটের মাংস বলা হয়। তো এখানে কিন্তু অনেক স্পাইসি একটা খাবার এটা। আর দেখেন চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে একদম গরম গরম ভাত দিয়ে দিল। তো আর অপেক্ষা করতে পারতেছি না, চলেন খাওয়া শুরু করা যাক। আর রসুনটা দেখেন কি পরিমাণে সফট হয়েছে, গলছে একদম, মানে হালকা চাপ দিলেই ভিতর থেকে বেরোয় আসতেছে। তো আর এই হচ্ছে গোশতের পিসটা। সাথে তো অলরেডি খাওয়া স্টার্টই করে দিচ্ছে, আমি ভিডিও করতে করতে ভাইও অলরেডি খাওয়া স্টার্ট করে দিচ্ছে। অ্যান্ড টেস্ট, ও হো ভাই, মানে যারা আব্বাসে খাইছেন তারাই জানেন, খারাপ লাগার কোনো চান্সই নাই আমার যতটুকু ধারণা। আমাদের চুকনগরে খাওয়া যখন শেষ হয় তখন কি অবস্থা। এই হচ্ছে আমাদের খাওয়া শেষ করার পরের অবস্থা। আজকে তো অন্য কিছু খাইনি, গোশ খাইছে, শুধু গোশ, কথা হবে না। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম যশোরের উদ্দেশ্যে। আর এই ছিল আজকে আমাদের শর্ট ভ্লগ। হঠাৎ করে চুকনগর যে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আমরা প্রায় এমন যাই। তো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। অ্যান্ড প্লিজ বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অ্যান্ড যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।